হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মনির ফ্রম অস্ট্রেলিয়া, মেলবোর্ন। আসলেই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বের হইলাম। আমার আজকে একটা ইন্টারভিউ আছে, যার কারণে আসলেই চোখের অবস্থা খুবই বাজে। সারা রাত্র আসলে মোটামুটি পড়াশোনা করতে হয়েছে। গত ২-৩ দিন ধরে পড়াশোনা খুবই চাপ ছিল, ইউনিভার্সিটির পড়াশোনার চাপ, আবার আজকে যে ইন্টারভিউ আছে সেটার জন্য পড়াশোনা করতে হয়েছে। তো এখন বের হলাম আর কি, ইন্টারভিউ দিতে যাচ্ছি আর কি। ও বাই দিস টাইম হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা হয়নি। ক্লিয়ার করা হয়েছে মানে একটা ভিডিও করা হয়েছিল। আমি নতুন একটা গাড়ি কিনেছি। সেই গাড়িটা আসলে ওই দিনকে আসলে ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই, কারণ আমি যখন শোরুম থেকে গাড়িটা বের করছিলাম তখন মানে এত পরিমাণ বৃষ্টি ছিল, যার কারণে ওই দিনকে আসলে আর মানে ওই ভিডিওটা আসলে এন্ডিং দিতে পারি নাই। তো চলেন নতুন গাড়িটা একটু আমি দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার নতুন গাড়ি। যদি এখন একটু ময়লা ময়লা মনে হচ্ছে, বাট ময়লা নাই, কারণ আমার গাড়িটা সাধারণত এই ড্রাইভওয়েতে পার্ক করা থাকে। এখানে হালকা একটু ধুলাবালি থাকে অলওয়েজ। আর বৃষ্টি তো আছেই কয়েকদিন ধরে। আজকে মনে অনেক দিন পরে মনে হয়, আজকে 1 সপ্তাহ পরে মনে হয় আজকে রৌদ্র উঠলো। এই হচ্ছে গাড়ি। এইটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে আপনার বলে হচ্ছে টয়োটা ক্লোগার জিএক্সএল। টয়োটা ক্লোগার। এবং এই গাড়ির আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে হাইব্রিড কার। আমার হাইব্রিড কার খুবই পছন্দ, কারণ এটা তেলের খুব সাশ্রয়ী। আমার এর আগেও আর 2টা কার ছিল। একটা কার তো হচ্ছে হাইব্রিড ছিল, আর একটা প্রথম যে কারটা কিনেছিলাম ওইটা হাইব্রিড ছিল না। পরের কারটা আমি হাইব্রিড নিছি, এবং এটাও আমি হাইব্রিড নিছি। হাইব্রিড গাড়িটা এখানে একটু কস্টলি, বাট আলটিমেটলি হাইব্রিড গাড়িগুলো আসলে তেলের খুবই সাশ্রয় দেয়। ফুয়েলটা আসলে এখানে খুবই সাশ্রয় পাওয়া যায়, যার কারণে আমি বেশিরভাগ আসলে হাইব্রিড প্রেফার করি। হাইব্রিড গাড়িটা আসলে বাংলাদেশে শুনলাম যে হাইব্রিড গাড়িগুলোর দাম নাকি একটু কম কম্পারেটিভলি হচ্ছে যে আদার্স মানে পেট্রোল কারগুলো আর কি। তবে অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার হাইব্রিড গাড়িগুলোর দাম একটু বেশি। এখানে হাইব্রিড সবাই প্রিফার করে, কারণ এখানে রুট গার্ড খুবই ভালো। হাইব্রিড কারে হচ্ছে তেলের সাশ্রয় খুবই পাওয়া যায়। বাংলাদেশে হয়তো রুট গার্ড এতটা ভালো না, যার কারণে হাইব্রিড গাড়িটা আসলে বেশি দিন টেকসই হয় না, ইঞ্জিনের উপর বেশি প্রেশার পড়ে। কিন্তু এখানে হাইব্রিডের কোনো প্রবলেম হয় না। হাইব্রিড গাড়িটা এখানে খুবই মানে সবার জন্যই খুব বেটার। স্পেশালি এই জন্য আমি হাইব্রিড গাড়িটা বেশি প্রিফার করি আর কি। তো চলেন গাড়ির ইন্টেরিয়রটা একটু দেখাই। এই এই হচ্ছে এটা হচ্ছে মূলত 7 সিটার আর কি। এই আরেকটা সিট আছে, পিছনের রো আছে, ওইটা আমি অলরেডি হেলান দিয়ে রাখছি, পিছনে দেখাচ্ছি। এই হচ্ছে গাড়ির ভিতরে ওইদিনকার যাই না, রাখছিলাম, বাজার করছিলাম, ওখানে এভাবে পড়ে আছে। আর এখানে চাবিটা করে রাখলাম। এটা হচ্ছে সব কিছুই হচ্ছে অটো আর কি। এই এটার ব্যাক স্পেসটা একটু কম, বাট যখন আপনার মানে 5 সিটার করে ফেলাই, মানে সিটটা যখন ফেলে দেই, তখন এটার ইয়েটা খুব বেশি পাওয়া যায়। এই সিটটা হচ্ছে আপনার এটা করা ফেলানো যায়, তখন এখানে আরেকটা রো হয়ে যায় আর কি। এই হচ্ছে এই গাড়িটার স্পেশালিটি, মানে 7 সিটার আর কি। এবং ড্রাইভিং যে মানে সামনের যে সিটগুলা, মানে এই গাড়িটাতে বসে আসলে অনেক মজা। আমি তো এর আগে আরও মানে আমার নিজেরও 2টা গাড়ি ছিল। আর বিশেষ করে হচ্ছে যে আমি অনেক মানুষের গাড়িও চালাইছি, ফ্রেন্ড সার্কেলদের গাড়ি চালাইছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই কারটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কার। এই কারটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, কারণ সিটিং পজিশন, ইভেন এটার যে প্রযুক্তিগুলো দিছে, মানে খুবই সুন্দর। রাস্তার সেফটিগুলো থেকে শুরু করে খুবই অমায়িক। ব্লগার
এবং সামনের সিটগুলো হচ্ছে এটা পাওয়ার সিট। এটা এখানে সব কিছু হচ্ছে পাওয়ার, প্রত্যেকটা সিটেই সিট ওঠা নামা যা আছে সব হচ্ছে এখানে পাওয়ারে করা হয় আর কি। এই আশা করছি আমার যেরকম ভালো লাগছে নতুন কারটা সবারই এরকম ভালো লাগবে। তো এখন যাচ্ছি আর কি ইন্টারভিউতে। আমাকে অনেকে কোশ্চেন করে আসলে আমি কি কাজ করি, যে এক এক সময় মানুষ এক এক ধরনের রূপে দেখে। আসলে ভাই আমি আসলে কাজ নিয়ে আমি কোনো দ্বিধাবোধ করি না। আমার সামনে আমি যেই ধরনের কাজ পাই আমি সেই ধরনের কাজ করি। কারণ হচ্ছে আমি এখানে এসে আমি এর আগের থেকেও আমি কাজ করতে কখনো দ্বিধাবোধ করি না, কাজকে কখনো আমি ছোট মনে করি না। ইভেন হচ্ছে এই শুধু অস্ট্রেলিয়াতে না, আমি বলবো এই জন্যই বলি প্রায় সময় যে সবাইকে অ্যাটলিস্ট দেশের বাইরে এসে কিছুদিন থাকা উচিত। কিছুদিন থাকলে বুঝতে পারবে আসলেই যে কাজকে কখনো কেউ আসলে দেশের উন্নত দেশের মানুষগুলো আসলে কাজকে কখনো ছোট করে দেখে না। তো আমারও সেম মেন্টালিটি। আমি যখন এখানে আসি আমি কখনো কোনো কাজকে আসলে ছোট করে দেখি নেই। হয়তো আসার পরে এক দুই দিন একটু খারাপ লাগছে, এটা স্বাভাবিক বিষয়। যেখানে বাংলাদেশে আমি দেশের বাড়িতে যে 4-5 বছর ছিলাম, আবার যখন আসি সো একটা জিনিস তো মানুষ আসলে বায়াসড হয়ে যায়। সো এটা আসলে দু একদিন লাগে একটু হইতে। তো আসার পর থেকে আমি অনেক ধরনের জব করেছি। স্পেশালি আসলে এখন কি করি, এখন করি হচ্ছে আমার কনস্ট্রাকশনের লাইসেন্স আছে, আমার ওয়ার হাউসে জব করি, আমার ফ্রকলিফ্ট লাইসেন্স আছে, আমি ফ্রকলিফ্ট অপারেটর, এবং অর্ডার পিকার মেশিন আছে ওটার অপারেটর। আমি এইগুলা এখানে এসেই শিখছি, আগের থেকে কিছু জানতাম, এখানে এসে শিখছি এবং হচ্ছে এখান থেকে এসে লাইসেন্স নিয়েছি। অস্ট্রেলিয়াতে একটা প্রবলেম হচ্ছে কি, আপনি যে কোনো কাজে চান আপনাকে লাইসেন্স লাগবে, মানে সার্টিফিকেট লাগবে, লাইসেন্স লাগবে, এছাড়া হচ্ছে আপনাকে কোনো কাজে অ্যালাউ করবে না। সাপোজ সে কথা বলি লাইক হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে রাজমিস্ত্রি, কনস্ট্রাকশনের যে রাজমিস্ত্রি যারা হচ্ছে ডেইলি ভিত্তিক কাজে যায়, এটাও সে এখানে যদি আপনাকে নিতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে একটা লাইসেন্স করতে হবে, যেটাকে বলে হোয়াইট কার্ড। সো আলটিমেটলি হচ্ছে মানে কনস্ট্রাকশন রিলেটেড যত কাজ আছে আপনাকে করতে হলে আপনাকে হোয়াইট কার্ড থাকতে হবে। সো আমাকে হোয়াইট কার্ড আছে, ফার্স্ট এড সিপিআর আছে, অর্ডার পিকার মেশিন, তারপর ফ্রকলিফট, আরও আছে হচ্ছে আপনার এইচ কেয়ার। আমি এইচ কেয়ারের কাজও করি, যেমন আজকে যাচ্ছে হচ্ছে আমার এইচ কেয়ার, আগে থেকে করতাম, আজকে যাচ্ছে আমার এইচ কেয়ার একটা ইন্টারভিউ আছে নতুন একটা কোম্পানিতে। তো যাচ্ছি এদের সাথে কথা বলবো আর কি, জানি না কি হয়। আমি খুব আশাবাদী যে আসলে এই জবটা হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন। আসলে এই জবটা আসলে এইসব জবগুলো আসলে এখানে আসলে হার্ড ওয়ার্ক না আর কি। আমি যেই কাজগুলো মূলত করি এইগুলো হচ্ছে হার্ড ওয়ার্ক কম আর কি। হার্ডওয়ার্ক কাজ আমি খুব কম করি, যার কারণে হচ্ছে কাজটা আমি বেশি করতে পারি। অনেকেই আছে দিয়ে গেছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা কাজ করে খুব হাঁপায়া যায়। তো আমি বেসিক্যালি হচ্ছে আমার কিছু টাকা ইনভেস্ট করে হলেও, খরচ করে হলেও আমি যেই কাজগুলো করি সেইগুলো হচ্ছে হার্ডওয়ার্ক না। তাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার এইসব টেকনিক্যাল কাজগুলোতে হচ্ছে আমি স্যালারিও বেশি পাচ্ছি, ইভেন দো হচ্ছে আমি বেশি আওয়ার করতে পারছি। লাইক হচ্ছে আমি যে ওয়্যার হাউসে জব করি, ওয়্যার হাউসের জবে হচ্ছে মেশিন অপারেট করা, বেশি বসে বসে মেশিন অপারেট করা। আপনার এখানে তেমন হার্ড ওয়ার্ক নাই। আপনি 8 ঘন্টা শিফট করে এসেও ঠিক আছে, আপনি যদি চান যে না আমি 2-4 ঘন্টা অন্য কাজ করব, অন্য কাজ করবো বলতে কি, আমি যখন এখানে আসছি প্রথম দিকে এটা সবাই করে, আমি উবার ইটস করতাম। তো উবার ইটস এখন দীর্ঘদিন হচ্ছে উবার ইটস করি না, এখন আমি করি উবার এক্স করি। যখন আমি এখন আমি এই গাড়িটা নিছি, এই গাড়িতে আমি অনেক কিছুই করতে পারবো। উবার এক্স করতে পারবো, প্রিমিয়াম করতে পারবো, গ্রিন করতে পারবো, মানে অনেকগুলো সার্ভিস আমি চাইলে, মানে অর্থাৎ আমার যে ফ্রি সময়টা আছে এই সময়টা আসলে আমি কাজে লাগাতে পারবো। কাজে লাগাতে বলতে পারবো কি, আমি ওই সময়টাতে আমি আসলে আর্ন করতে পারবো, বসে থাকতে হবে না। তো আমার আলটিমেট টার্গেট এটাই যে আমি কোনো একটা কাজ করব যেই কাজে আসলে হার্ডওয়ার্ক কম বাট আর্নিং বেশি আসতেছে। ইভেন দো হচ্ছে যে আমি যেন অন্য একটা কাজ আবার যেন পাশাপাশি করতে পারি, যেন আমাকে বডিটা যে আসলে সেই আমাকে ক্যাপাবিলিটিটা যেন থাকে, বা বডি যেন আমাকে সেটুক দেয় আর কি। এই আলটিমেটলি সব কিছুর উপর তো বডির উপর তো বেশি প্রেশার দেওয়া যায় না। বডির উপর বেশি প্রেশার দিলে আপনি তো টিকতে পারবেন না আসলে। সো আমি সবসময় এই জিনিসগুলো আসলে ফলো করি, যার কারণে হচ্ছে আমি এই এতগুলা কাজ করি। আমার এখন কাজের কোনো হিসাব নেই। আমি গত লাস্ট উইক পর্যন্ত হচ্ছে আমি হোয়াইট হাউস জব করতাম, হোয়াইট হাউসের জবটা ছেড়ে দিছি। আমি খুব জব আমার আসলে জানি না আসলে বাজে নেশা কিনা, আমি খুব আগের থেকে আমার প্রচণ্ড জব সুইচ করি, আমি প্রচুর জব সুইচ করি। আমি এখানে আসার পরে প্রচুর জব করি। তবে আমার একটা আসলে বড় ভাই বলছিল উনি মার্কেটিংয়ে জব করে, তো ওনার একটা সূত্র আছে যে যত বেশি আপনি জব সুইচ করবেন তত বেশি হচ্ছে আপনার
নেটওয়ার্কিং বাড়বে, তত বেশি হচ্ছে আপনার প্রমোশন হবে। ইভেন দো হচ্ছে প্রমোশন বলতে গেলে আপনার হয়তো ডেজিগনেশনের দিক থেকে প্রমোশন হবে, স্যালারির দিক থেকেও প্রমোশন হবে। লাইক আমি যখন প্রথম একটা ওয়ার হাউসে জব করি তখন আমি ঢুকছিলাম 32 পার আওয়ার, তারপর আরেকটাতে ঢুকছিল স্যার ওটা 34। এখন আবার যে আরেকটা যেটা লাস্ট করতাম এটাতেও 34 ছিল, কিন্তু এখানে আরও কিছু প্লাস পয়েন্ট ছিল। যেমন হচ্ছে মর্নিংয়ে ওদের এক্সট্রা পে করতো, তারপর মিল অ্যালাউন্স দিত পার ডেতে আমাকে প্রায় $17, 1500 টাকার উপর আমাকে মিল অ্যালাউন্স দিত। তো এইসব ফ্যাসিলিটির কারণে এই জবে ঢুকছি। এখন আমি এই জবটাও ছেড়ে দিছি, কারণ আমার এখন এই যে আমি আজকে যে ইন্টারভিউর জন্য যাচ্ছি এই জবটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। কারণ আমি আমার একটা ফ্রেন্ড হচ্ছে, এক নাইজেরিয়ান ফ্রেন্ড আছে আমার, ওই ফ্রেন্ডটা হচ্ছে আমাকে রেফার করছে যে এটাতে ঢোকার জন্য। এদের হচ্ছে ইমিডিয়েটলি আর কি একটা পোস্ট খালি হয়েছে, সেই পোস্টে আমাকে আসলে ও রেফার করছে, যার কারণে বললো আর কি যে এখন ইয়ে করা যায়। যার কারণে আমার ওয়ার হাউসের জবটা ছেড়ে দিচ্ছে, এখন আমি এই জবটা কন্টিনিউ করব। হয়তো সপ্তাহে ওদের সাথে আজকে যে আমি এগ্রিমেন্ট করে আসবো সব কিছু ঠিকঠাক থাকলে, লাইক সপ্তাহে আমি করবো এইচ কেয়ার 2 দিন, আর হয়তো 1 দিন বা 2 দিন আমি করবো ওয়ার হাউস, আর বাকি যখন টুকটাক সময় পাই, ঠিক আছে, যদি আমার আওয়ারে কোলাই টুকটাক সময় যদি পাই তাইলে হচ্ছে আমি উবার এক্স করবো। এই হচ্ছে মূলত হচ্ছে আমার প্রফেশন। কারণ আলটিমেটলি এখানে যারা আসে এসে কিন্তু মোটামুটি সবাই কিন্তু অড জব করে। লাইক হচ্ছে আমাদের আনলেস হচ্ছে আমাদের পড়াশোনা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই অড জব মানে এই জবগুলো করেই কিন্তু সার্ভাইভ করতে হবে। তারপর হয়তো একটা সময় হয়তো আমরা যে ডিগ্রি নিচ্ছি সেই ডিগ্রি যখন শেষ হয়ে যাবে তখন হয়তো সেই প্রফেশনাল লাইফে চলে যাব। তো আনটিল প্রফেশনাল লাইফে যাওয়ার আগে আপনাকে এইগুলা করেই হচ্ছে আপনার এখানে সার্ভাইভ করতে হবে। তবে এর মধ্যে অনেকেই আসলে মনে করতে পারে যে এত অড জব করে, ভাইয়া আসলে অড জবে এখানে অনেক টাকা, অড জবগুলোতে এখানে ভালো পেমেন্ট। সো পেমেন্ট যদি ভালো থাকে, ঠিক আছে, তাহলে আপনার তো করতে তো কোনো প্রবলেম নাই। তো আমি তো প্রায় ভিডিওতেই বলি, আমার অনেক ভিডিওতে আসলে অনেকগুলো কথা রিপিট হয় এই জন্যেই যে আসলে আপনাদের কিছু ভালো কিছু লার্নিং পাওয়ার জন্য। আসলে বাংলাদেশি মাইন্ডসেট নিয়ে আসলে বিদেশে মুভ করবেন না। বাংলাদেশ যখন এয়ারপোর্টটা ক্রস করবেন তখনই হচ্ছে বাংলাদেশি মনে করবেন যে আমি আর বাংলাদেশি মাইন্ডসেট আমার নাই। তখন যেই জায়গায় যখন আসবেন তখন সেই জায়গার সেই এনভায়রনমেন্ট অনুযায়ী আপনাকে কোপ আপ করতে হবে। এই হচ্ছে বিষয়। তো আজকের এই ভিডিওটা আর বড় করলাম না। আসলে এই খুব বেশি ভিডিও ইদানিং করতে পারছি না, আমার আসলে ভার্সিটি আসলে শেষের দিক থেকে। তো যার কারণে হচ্ছে থিসিস মিস নিয়ে আমি প্রচণ্ড প্যারার মধ্যে আছি। থিসিস করতেছি, ক্লাস করতেছি, অ্যাসাইনমেন্ট, মানে জব জব এবং হচ্ছে আমার কলেজ নিয়ে আসলে খুবই প্যারার মধ্যে আছি। যার কারণে হচ্ছে অনেকেরই কোশ্চেনগুলোর আসলে মানে যে কোশ্চেনগুলো আমার কাছে জমা সেগুলো নিয়ে আসলে মানে পর্ব নিয়ে আসতে পারছি না। তবে আমি একটা করতেছি স্পেসিফিক্যালি, যারা হচ্ছে আমাকে নক দিচ্ছে, যেটা আমি মনে করতেছি যে আসলে ইম্পর্টেন্ট খুবই, এটাকে এখনই হাত দিতে হবে, সেটার ক্ষেত্রে করতেছি আমি ইমিডিয়েটলি হচ্ছে ওনাকে নক দিয়ে বা ওনার সাথে ফোনে কথা বলে আমি সেটা সলভ করে দিচ্ছি আর কি। যতটুক পারা যাচ্ছে আর কি, আমার নলেজে এবং আমার এরিয়াতে যতটুক থাকে সেটুকু আমি করে দিচ্ছি আর কি। যেমন গতকালকের আগের দিন মনে হচ্ছে এক ভাইয়া নক দিয়েছে সামহাও কোনো একটা বিষয় নিয়ে, উনি একটা ফ্রডের শিকার হচ্ছেন আর কি, যে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে আর কি। তো ভাই আসলে অলরেডি কিছু টাকাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে, উনি সেকেন্ড স্টেপে যাচ্ছে, বায়োমেট্রিক দিবে, এই সে অনেক কিছু বলতেছিল। তো আলটিমেটলি ভাবলাম যে না, ওনাকে আসলে ওই ভিডিও করে আসলে একটা ভিডিও করে দিতে গেলে আসলে 4-5 দিন সময় লেগে যাবে। কারণ একটা ভিডিও করতে হয়, করে এডিট করতে হয়, এইগুলো করে আসলে দিতে যায় একটু টাইম লেগে যায়। সো ইমিডিয়েটলি হচ্ছে ওনাকে আমার নাম্বার দিলাম, নাম্বার দিয়ে হচ্ছে ওনাকে ফোনে কানেক্ট করলাম। নাম্বার দিলাম বা আমার মেসেঞ্জারে ওনাকে বললাম যে ফোন দিতে ইমিডিয়েটলি। আসলে অনেক সময় টাইপ করার আসলে সময় হয়ে ওঠে না, যেটা টাইপ করলে আসলে একটু সময় বেশি লাগে, সেক্ষেত্রে আসলে ইমিডিয়েটলি ওনাকে ফোনে নিয়ে ওনাকে আসলে আমি কিছু সলিউশন দিই, আসলে কোন কোন স্টেপে ওনার আসলে আগানো উচিত। তো আবার কিছু সতর্কবার্তাও দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো সবার জন্য আমার একটা কথা বলা, আমার রিসেন্ট যে মানে ভিডিও সেই পরিমাণ বা আপডেট সেই পরিমাণে দিতে পারছি না, সেই জন্য আমাকে সবাই ক্ষমা করবেন। তবে আশা করতেছি সব কিছুই নিউট্রালাইজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। যেমন ধরেন হচ্ছে আমার এই গাড়িটা কিনতে যাই আমার মোটামুটি অনেকটা প্যারা খাইতে হয়েছে, কারণ এই গাড়িটা আমি নিছিলাম হচ্ছে যে নিছি মানে আমার যে এই গাড়ির কালারটা স্পেসিফিক, এই কালারটা হচ্ছে আমার আমি যে এরিয়াতে থাকি, মেলবোর্নে থাকি, মেলবোর্নে পাচ্ছিলাম না। মেলবোর্নের মোটামুটি বাইরেতে ভিক্টোরিয়ায়
মানে মেলবোর্নের একটু বাইরের থেকে যায় নিয়ে আসতে হয়েছে আর কি। তো একদিন যাইতে হয়েছে, তারপর হচ্ছে বুঝেনি তো স্টুডেন্ট অবস্থায় এই এই এত একটা দামি গাড়ি কিনা। সো আলটিমেটলি আসলে একটু এখানেও টাইম অনেকটা ব্যয় হয়ে গেছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। আর আসলে আমি এখন খুবই হ্যাপি, কারণ আমার এই গাড়িটা অনেক দিন ধরে আমার খুব আসলে আই ক্যাচিং ছিল। খুব মানে আসলে কি বলে, লালায়িত স্বপ্ন ছিল, যার কারণে এই স্বপ্নটা পূরণ হইলো। আর কোন একটা ভিডিওতে মনে হয় আপনাদেরকে বলছিলামও যে আমি আসলে খুব রিসেন্টলি আমি এসওবি কার কিনবো, এই গাড়িটার কথাই বলছিলাম, যার কারণে হচ্ছে এটা আসলে নিয়ে নেওয়া। আলহামদুলিল্লাহ, এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।